শোনো, মানুষ সবসময় তুলনা করে, কে কার থেকে বড়, কে বেশি সফল, কে বেশি টাকা কামায়। এই হিসাবটা কখনো শেষ হয় না। তুমি চাও বা না চাও, এই জিনিসটা তোমার চারপাশে সব সময় থাকবে। ছোটবেলা থেকে শুরু হয়, কে বেশি নাম্বার পেল, কে ভালো ছাত্র, কে সবার প্রিয়, এইসব দিয়ে মানুষকে মাপা হয়। তখনই মাথার মধ্যে ঢুকে যায় তোমাকে অন্যদের থেকে ভালো হতে হবে। তারপর বড় হও, কে ভালো কলেজে পড়ছে, কার চাকরি ভালো, কার বেতন বেশি, এই তুলনা চলতেই থাকে। একটা শেষ হয় আর একটা শুরু হয়। তুমি ভাবো আর একটু এগোলে আমি শান্তি পাব, কিন্তু সেটা হয় না। কারণ তুমি যত এগো, ততই নতুন কারো সাথে তুলনা শুরু হয়। এটা একটা লুপ, এখান থেকে বের হওয়া সহজ না। সমস্যাটা কোথায় জানো? তুমি নিজের জীবনটা নিজের মতো করে দেখো না। তুমি অন্যদের দেখে নিজের অবস্থান ঠিক করো। অন্য কেউ ভালো করছে মানে এই না যে তুমি খারাপ করছো, কিন্তু তুমি সেটাই ভাবো। তুমি নিজের অর্জনগুলোকে ছোট করে দেখো, কারণ তুমি সবসময় এমন কাউকে খুঁজে পাও যে তোমার থেকে এগিয়ে। এইভাবে কখনোই তুমি খুশি হতে পারবে না। তুমি যদি সবসময় উপরের দিকে তাকাও, তাহলে সবসময় মনে হবে তুমি পিছিয়ে আছো। কিন্তু তুমি নিচের দিকে তাকাও না, তুমি দেখো না তুমি কতটা এগিয়েছ। আর একটা বড় সমস্যা, তুমি অন্যদের পুরো জীবনটা দেখো না, তুমি শুধু তাদের ভালো দিকটা দেখো। তারা কি পায় সেটা দেখো, কিন্তু তারা কি হারিয়েছে সেটা দেখো না। তুমি তাদের ফলাফল দেখো, কিন্তু তাদের পরিশ্রম, ভয়, ব্যর্থতা এসব কিছুই দেখো না। তারপর তুমি নিজের পুরো জীবনটা তাদের ওই একটা ভালো মুহূর্তের সাথে তুলনা করো। এটা ভুল। তুমি নিজের জীবনের সাথে অন্য কারো জীবনের তুলনা করতে পারো না, কারণ দুইটা জীবন কখনো একরকম না। সবাই আলাদা জায়গা থেকে শুরু করে, সবাই আলাদা পথে চলে, সবাই আলাদা সময় নেয়। তবুও তুমি একই মাপে সবাইকে মাপো। এটাই সমস্যা। তুমি প্রায়ই ভাবো মানুষ কি বলবে। এই একটা চিন্তাই তোমার অনেক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। তুমি নিজের মতো কিছু করতে চাও, কিন্তু করো না, কারণ মানুষ কি ভাববে। কিন্তু বাস্তবতা কি জানো? মানুষ কিছুদিন কথা বলবে, তারপর ভুলে যাবে। কিন্তু তুমি যদি নিজের ইচ্ছার বিরুদ্ধে বাঁচো, সেই আফসোসটা তোমার সাথেই থাকবে। তুমি যতই চেষ্টা করো, সবাইকে খুশি করতে পারবে না। কেউ না কেউ সব সময় কিছু না কিছু বলবেই। তাই অন্যদের খুশি করার চেষ্টা করে লাভ নেই। নিজের দিকে তাকাও। তুমি কি চাও এটা বুঝতে শিখো। তুমি যদি নিজের মতো করে বাঁচতে না পারো, তাহলে তুমি যত বড়ই হও কোনো লাভ নেই, কারণ ভেতরে শান্তি থাকবে না। তুমি হয়তো অনেক কিছু পাবে, কিন্তু তবুও মনে হবে কিছু একটা কম আছে। এই কম অনুভূতিটা তুলনা থেকেই আসে। তুমি যদি তুলনা কমাতে পারো, তাহলে তোমার অনেক সমস্যাই কমে যাবে। পুরোপুরি বন্ধ করা কঠিন, কিন্তু কমানো সম্ভব। নিজের দিকে ফোকাস করো। গত বছর তুমি কোথায় ছিলে আর এখন কোথায়, এইটা দেখো। এই তুলনাটা দরকারি, অন্যদের সাথে না, নিজের সাথে তুলনা করো। তাহলেই তুমি বুঝতে পারবে তুমি এগোচ্ছ কিনা। জীবনটা কোনো প্রতিযোগিতা না, এখানে কোনো ফাইনাল বিজয়ী নেই। সবাই নিজের মতো করে বাঁচে, নিজের মতো করে হারায়, নিজের মতো করে শেখে। তুমি যদি সবসময় অন্যদের মতো হতে চাও, তাহলে তুমি নিজের মতো হতে পারবে না। আর নিজের মতো হতে না পারলে কোনো কিছুই পূর্ণ মনে হবে না। তুমি কারো থেকে কম না, আবার কারো থেকে বেশি না। তুমি আলাদা, এইটাই বাস্তব। এটা মেনে নাও। সব কিছু একদিনে ঠিক হবে না, কিন্তু তুমি যদি একটু করে নিজের দিকে ফোকাস করো, তাহলে জিনিসগুলো সহজ লাগবে। ধীরে চলো। সব কিছু একসাথে পাওয়ার দরকার নেই। যা আছে সেটা দেখো, যা করতে পারো সেটা করো। নিজেকে অযথা চাপ দিও না। জীবনটা এত কঠিন হওয়ার কথা না, আমরাই এটাকে কঠিন বানাই। শেষ কথা, তুলনা করে কখনো শান্তি পাওয়া যায় না। শান্তি পেতে হলে
নিজের সাথে ঠিক থাকতে হবে। এইটাই সত্যি।